তাহলে আজকে আমরা শুরু করছি দীর্ঘনমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো সালে এসছে। এর আগের দিন আমরা সূত্র সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমাদের দেখে না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে সে লিঙ্ক পেয়ে যাবে। তাহলে শুরু করছি। আজকের আমাদের প্রথম কোশ্চেন, কস ইনভার্স অফ মাইনাস হাফ এর মুখ্য মানটা কি হবে? তাহলে আমরা আগেই জেনেছি কস ইনভার্স এর মুখ্য মানটা কার মধ্যে থাকে? 0 থেকে পাইয়ের মধ্যে থাকে। মানটা কার মধ্যে থাকে? 0 থেকে পাইয়ের মধ্যে থাকে। আর একটা আমরা সলিউশন দেখেছি কস ইনভার্স অফ মাইনাস এক্স। তাহলে এই সূত্রটা কি হয়? কস ইনভার্স মাইনাস এক্স থাকলে পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এখানে কি আছে? কস ইনভার্স অফ মাইনাস হাফ। তাহলে এক্স এর জায়গায় কত এখানে আছে? এক্স এর জায়গায় হাফ আছে। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি কস ইনভার্স মাইনাস হাফ সমান লিখতে পারি পাই মাইনাস কস ইনভার্স হাফ। তাহলে কস ইনভার্স হাফ আমরা কি জানি? পাই বাই 3। কস ইনভার্স হাফের মান কত? পাই বাই 3। তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2 পাই বাই 3। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2 পাই বাই 3। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখছি। তাহলে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা দেখো, যেটা তোমাদের 2011 সালে এসছে। তাহলে ভ্যালুটা দেওয়া আছে সাইন ইনভার্স অফ মাইনাস হাফ এর মুখ্য মানটা কি হবে? তাহলে আমরা জানি সাইন ইনভার্সের ক্ষেত্রে মাইনাস পাই বাই 2 থেকে আলফার যদি মুখ্য মান হয় তাহলে প্লাস পাই বাই 2-র মধ্যে থাকে। এটা আমরা আগে জেনেছি। তাহলে দেখো এখানে কত আছে? সাইন ইনভার্স অফ মাইনাস হাফ আছে। তাহলে একটা সূত্র আমরা পড়েছিলাম সাইন ইনভার্স অফ মাইনাস এক্স থাকলে কি হয়? মাইনাসটা আগে চলে আসে, হয়ে যায় মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি এই সূত্রটা। তাহলে হাফ আছে, তাহলে আমাদের কি আসবে? মাইনাস, সব মাইনাসের সামনে চলে আসলো। তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স অফ হাফ। আর সাইন ইনভার্স হাফের মান কত হবে? সাইন ইনভার্স হাফের মান কত হবে? পাই বাই 6। তাহলে অ্যান্সার হয়ে গেলো পাই বাই 6। তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস পাই বাই 6। তাহলে দেখো আমরা এই গুরুত্বপূর্ণ কোশ্চেন কট ইনভার্স মাইনাস 1/3 এর মুখ্য মানটা সম্বন্ধে দেখব। এই কোশ্চেনটা কিন্তু সংসদ মক টেস্টে এসেছিল। তাহলে সলিউশনটা দেখো কি হচ্ছে। তাহলে আগে জেনেছি আমরা কট ইনভার্স অফ মাইনাস এক্স থাকলে কি হয়? কট ইনভার্স অফ মাইনাস এক্স থাকলে পাই মাইনাস কট ইনভার্স এক্স, পাই মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে এক্স এর জায়গায় কত আছে? ভ্যালুটা 1/√3। তাহলে আমরা লিখতে পারি কট ইনভার্স মাইনাস 1/√3 সমান হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স 1/√3। তাহলে কট ইনভার্স 1/√3 থেকে আবার কি লিখতে পারি? ট্যান ইনভার্স √3। কারণ আমরা আগে জানি যে ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে কট ইনভার্স 1/x। আর কট ইনভার্স এক্স সমান হচ্ছে ট্যান ইনভার্স 1/x। তাহলে এই ভ্যালুটা আমরা লিখতে পারি তাহলে পাই মাইনাস পাই বাই 3। তাহলে অ্যান্সার হয়ে আছে 2 পাই বাই 3। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে অপশন এ, 2 পাই বাই 3। তাহলে আমরা আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সাইন ইনভার্স কস এক্স এর মানটা দেখবো যখন এক্স এর মানটা 0 থেকে বড় এবং পাই বাই 2-এর মধ্যে আছে, মানে মুখ্য মানের মধ্যে আছে। তাহলে সাইন ইনভার্স কস এক্স এর মুখ্য মানটা কত হবে? তাহলে দেখো সাইন ইনভার্স কস এক্স, তাহলে কস এক্সকে আমরা সাইন হিসেবে কিভাবে লিখতে পারি? কারণ একটা আমরা থিওরাম জানি সাইন ইনভার্স সাইন এক্স যদি হয় তাহলে ভ্যালুটা আমাদের কি হয়? এক্স। এই থিওরামটা আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তাহলে আমাদের এখানে সাইন ইনভার্স আছে, কস এক্সটা যদি সাইন করতে পারি তাহলে সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে আমাদের কি চলে আসবে? এক্স। তাহলে দেখো সাইন ইনভার্স কস এক্সকে আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস এক্স। কারণ পাই বাই সাইন পাই বাই 2 এক্স মানে হচ্ছে কস এক্স, তাই তো? তাহলে দেখো সাইন ইনভার্স আর সাইন, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের কি পড়ে থাকবে? পাই বাই 2 মাইনাস এক্স, পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে অপশনটা কি হয়েছে? সি, পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে দেখো আমরা আর একটা কোশ্চেন সাইন ইনভার্স সাইন 2 পাই বাই 3
এর মুখ্য মানটা আমরা আলোচনা করছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা সংসদ মক টেস্টে দেওয়া আছে। তাহলে দেখো এই সলিউশনটা কি হবে, সাইন ইনভার্স সাইন 2π/3। তাহলে দেখো এখানে কিন্তু আমি সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল করে 2π/3 করতে পারবো না। কারণ কি, সাইনের ক্ষেত্রে জানি আমরা মুখ্য মানটা কার থেকে কার মধ্যে থাকে, আমরা জানি যে -π/2 থেকে আলফা যদি মুখ্য মান হয় তাহলে +π/2 মধ্যে থাকে, এটা আমরা জানি। তাহলে এই মানটা কিন্তু -π/2 থেকে +π/2 মধ্যে নাই, এজন্য কিন্তু আমাদের এই মানটা কিন্তু মুখ্য মান হবে না। তাহলে মুখ্য মানটা আমরা কিভাবে করব, তাহলে দেখো সাইন ইনভার্স সাইন আমরা লিখতে পারি π-π/3। π-π/3 মানে কি 2π/3। তাহলে দেখো আমাদের ভ্যালুটা কি আসছে, তাহলে আমরা লিখতে পারি এটা সাইন ইনভার্স সাইন 2π-π/3 মানে কি, এটা কোন কোয়াড্র্যান্টে আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে। সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকলে কি হয়, সাইন পজিটিভই থাকে এবং π/2 এর যুগ্ম গুণিতক, তাহলে সাইনটা সাইনই থাকবে। তাহলে সাইন কত হলো π/3। তাহলে সাইন ইনভার্স সাইন π/3, এবার মানটা কত আসলো, এবার মানটা আসলো তোমার π/3। তাহলে দেখো এখন আমাদের যে মুখ্য মান -π/2 থেকে π/2 মধ্যে ছিল, তাহলে আমার দেখো মুখ্য মানটা এর মধ্যে চলে আসছে। তাহলে আমাদের অপশন কি হয়ে যাচ্ছে, দেখো অপশন ডি হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা সংসদ নমুনাতে এসছে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, থিটা সমান সাইন ইনভার্স সাইন -600°। তাহলে আমার থিটার মুখ্য মানটা বার করতে পারছে, প্রিন্সিপাল ভ্যালুটা। তাহলে দেখো থিটা সমান আমার কত দেওয়া আছে, থিটা সমান সাইন ইনভার্স সাইন -600°। তাহলে আমরা কি জানি, সাইন অফ মাইনাস থিটা মানে কি জানি, মাইনাস সাইন থিটা, এই ভ্যালুটা আমরা জানি। তাহলে এখানে কি আছে, মাইনাসটা আমরা সামনে নিয়ে যেতে পারি, তাহলে কত হবে সাইন ইনভার্স, এটা হবে মাইনাস সাইন 600°। তাহলে এটা আমরা কি করবো, 90° আমরা হিসাবে দেখবো। তাহলে 90° করলে কত আসবে, সাইন 6×9 = 54। তাহলে কত হলো 540। তাহলে 600 করতে গেলে আর কত করতে হবে, তাহলে 600 থেকে 540 বাদ দাও, তাহলে কত ডিগ্রি হচ্ছে 60°। তাহলে আমরা করতে পারি এখানে 60°। তাহলে আমরা দেখবো কোন কোয়াড্র্যান্টে আছে, তাহলে সাইন ইনভার্স মাইনাস, তাহলে কোন কোয়াড্র্যান্টে দেখো, তাহলে 6 ঘর 4 5 6, তারপর আবার 60°। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে আসছে, কোন কোয়াড্র্যান্টে আসছে আমাদের, থার্ড কোয়াড্র্যান্টে। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে আসলে কি হয়, সাইনটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমাদের এটা 90° যুগ্ম গুণিতক, তাহলে সাইনটা সাইনই থাকবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা ভ্যালুটা তো নেগেটিভ, আর সামনে একটা নেগেটিভ আছে, তাহলে ভ্যালুটা কি হয়ে গেল, পজিটিভ। তাহলে কত হয়ে গেলো, এটা সাইন 60°। তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স সাইন 60°। মানে কত লিখতে পারি, এটা আমার 60°, আর 60° ভ্যালুটা মানে কত, এটা আমার পায়ে দেওয়া আছে, তাহলে π/3, 60° মানে হচ্ছে π/3, যেহেতু আমাদের π/3 দেওয়া আছে, তাহলে অপশানে। তাহলে দেখো আমরা আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্যান ইনভার্স a/x প্লাস ট্যান ইনভার্স b/x = π/2, এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তবে x এর মানটা আমাদের চাইছে কি হবে। তাহলে দেখো আমরা জানি ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x = π/2, এই ভ্যালুটা আমাদের জানা আছে। এটা আমরা থিওরামে প্রমাণ করেছি যে ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x যদি হয় তখন ভ্যালুটা আমাদের π/2 হয়। তাহলে আমাদের যেটা দেওয়া আছে ট্যান ইনভার্স a/x প্লাস ট্যান ইনভার্স b/x = π/2। তাহলে আমরা ট্যান ইনভার্স b/x কে কট ইনভার্স x কি হিসাবে লিখতে পারি, তাহলে আমরা জানি ট্যান ইনভার্স x সমান কট ইনভার্স 1/x, কট ইনভার্স 1/x। তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স a/x প্লাস কট ইনভার্স, ভ্যালুটা কি হয়ে যাবে x/d হয়ে যাবে, কত হবে x/d। তাহলে এই যে ভ্যালু ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x সমান b সূত্রটা ছিল, তাহলে নিশ্চয় a/x আর x/b ভ্যালুটা সমান, তবে তো আমাদের π/2 এসেছিল, কারণ এই যে ভ্যালু x আর এই ভ্যালু সেম ভ্যালু। তাহলে অতএব কি বলতে পারি যে a/x
ইকুয়াল টু এক্স বাই বি, এরা সমান। তাহলে সলিউশন করলে কি আসছে দেখো, তাহলে এটা চলে আসছে এক্স স্কোয়ার প্লাস এ বি। তাহলে এক্স এর মান কত আসছে, রুট এ বি। তাহলে আমাদের অপশানটা কি হয়ে যাবে, এই অপশান চলে আসছে রুট এ বি। তাহলে আমরা আজকে এই যে 7টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করলাম, সেটা তোমাদের পরীক্ষায় আসার মতন কিন্তু কোশ্চেন। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা দেখবে। আজকে এখানে সমাপ্ত করলাম।